জয় গুরু। শ্রী সতীশচন্দ্র জোয়ারদার বিরচিত পরম দয়ালের অমীয় জীবনী গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ভাববাণীর প্রকার। ভাবের চরমে অনেকের লয় হইয়া যায়, কিন্তু তিনি যখন বিশ্ব উদ্ধার কল্পে জীবের প্রতি দয়া করিয়া এই ধরাধামে অবতীর্ণ হন, তিনি ভাবের চরমেও একেবারে লয় না হইয়া ফিরিয়া আসিতে পারেন। এই ভাববাণীর ব্যাপার ইহা অপেক্ষাও গুরুতর। এই ভাববাণীতে নানা ভাবের উপদেশ দৃষ্ট হয়। কখনো কখনো সমুদয় জগতের মঙ্গলজনক সাধারণ কথা, কখনো চৈতন্যধামের সর্বোচ্চতম স্তরের কথা, কখনো কোনো ব্যক্তিগত কথা, কখনো কাহারও মনোগত প্রশ্নের উত্তর ও জগতের নানা বিষয়ক ভবিষ্যৎবাণী প্রকাশিত হইয়াছে। কচ্চিৎ কখনো ইংরাজি ও বাংলা ভিন্ন অন্য ভাষায় কথা বহির্গত হইয়াছে। মনুষ্য হিসাবে যে সমস্ত ভাষা তিনি জানেন না, এমন দুর্বোধ্য ভাষায় কচ্চিৎ এক আধ দিন এক আধটুকু বাণী বাহির হইয়াছিল, কিন্তু সেই ভাষায় অভিজ্ঞ লোকাভাবে তাহা লিপিবদ্ধ হয় নাই। সাধারণত অধিকাংশ বাণী বঙ্গভাষায় বিনির্গত হইয়াছে। এই ভাববাণীতে সৃষ্টিতত্ত্ব, শ্রী ভগবানের বর্তমান অবতার গ্রহণ বিষয়ক নানা কথা, জগতের ভূত ভবিষ্যৎ ও বর্তমান অবস্থার কথা, জীবোদ্ধার জন্য বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ সহজ সরল ও আশু ফলপ্রদ সাধন ভজন তত্ত্বের কথা, বা ঈশ্বর উপাসনা প্রণালী, জ্ঞান ভক্তি ও কর্মের কথা, বাংলার কথা এবং ভারতের কথাও বলা হইয়াছে। ইউরোপ আমেরিকা প্রভৃতির কথাও আছে। রাজভক্তি সম্বন্ধীয় কথা এবং ধর্মের সঙ্গে কর্মের উপদেশ আছে। শ্রীমদ্ভাগবত গীতা ও বেদান্ত শিক্ষা এবং প্রচারের কথা আছে। সার্বজনীন ভাতৃভাব ও প্রেম প্রচারের কথা বিশেষভাবে উপদিষ্ট হইয়াছে। নাম তত্ত্ব, নাম মাহাত্ম্য, সংকীর্তন তত্ত্ব, সংকীর্তন মাহাত্ম্য, যথার্থ ও প্রত্যক্ষ ফলপ্রদ সংকীর্তন প্রণালী, যাহা আজকাল অধিকাংশ লোকেই অবগত নহেন, বিশেষভাবে উপদিষ্ট হইয়াছে। জ্ঞান ভক্তি ও জ্ঞান মিশ্র ভক্তির বিষয় বিশেষভাবে উপদিষ্ট হইয়াছে। 10. শ্রী শ্রী ঠাকুর কর্তৃক ভক্তের পদসেবা। শ্রী শ্রী ঠাকুর অনেক সময় তাহার নিজ ইচ্ছা মতো কাহারো কাহারো শরীরে, মস্তকে ও পদে স্নানকালে তৈল মর্দন করিয়া দিয়া থাকেন। কখনো কখনো তামাক সাজিয়া ভক্তের ধূমপানের স্বাদ মিটাইতে দেখা যায়। আবশ্যক বোধ হইলে কখনো কাহারও পাদ সম্বাহন করিয়া থাকেন। কখনো কোনো লোক দূরবর্তী স্থান হইতে পদব্রজে আগমন করত, পদে বেদনানুভব করিলে অনেক সময় শ্রী শ্রী ঠাকুর স্বহস্তে তাহার পা টিপিয়া দিয়া থাকেন। ইহাতে কাহারও কোনো আপত্তি চলে না, তাহাতেই তিনি সুখী হইয়া থাকেন। একদা এক ব্যক্তির ধূমপান করিতে অত্যন্ত ইচ্ছা হইয়াছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তখন ধূমপান করিতেছিলেন না বলিয়া সে মনে করিল যে ঠাকুর যদি এখন একবার তামাক খাইতেন, তাহা হইলে সেও তামাক খাইতে পাইত। অন্তর্যামী ঠাকুর তখন মনে মনে এই ব্যাপার জানিতে পারিয়া বলিলেন, আমার একটু তামাক সাজতে ইচ্ছে হয়েছে। এই বলিয়া অন্য কাহাকেও সাজিতে না দিয়া স্বহস্তে তামাক সাজিয়া যে লোকটি ঐরূপ চিন্তা করিতেছিল, সর্বপ্রথমে তাহাকে অনুরোধ করত ধূমপান করাইলেন। ঐরূপ অনেকবার দেখা গিয়াছে। একদিন এক অতি বৃদ্ধ গরিব কৃষককে তিনি স্নানকালে তৈল মাখাইলেন। সে বহু আপত্তি করিলেও শুনিলেন না। অনেক মিষ্টবাক্যে তাহাকে আশ্বস্ত করিলেন, কিন্তু যখন তাহার পদে তৈল মর্দন করিতে লাগিলেন, তখন সে ভয়ে ও ভক্তিতে চিৎকার করিয়া উঠিল। তিনি সুমধুর সান্ত্বনা বাক্যে তাহাকে অভয়দানে শান্ত করিয়া দিলেন। 1327 সালের চৈত্র মাসে নানা স্থানের নানা শ্রেণীর বহু ভক্ত হিমায়তপুর সৎসঙ্গ বাটিতে উপস্থিত। মধ্যাহ্নকালে শ্রী শ্রী ঠাকুর সকল ভক্তকেই স্বহস্তে তৈল মাখাইয়া দিয়া বলিলেন, চলুন দাদা, আজ সকলে জুতা পরিয়া স্নান করিতে চলুন।
সকলে তাহাই করিলেন। পদ্মা তীরে জুতা রাখিয়া জলে অবগাহন করিলেন। শ্রী শ্রী ঠাকুর সকলের নিষেধ ও আপত্তি সত্ত্বেও প্রায় 50-60 ব্যক্তির জুতা গামছা দিয়া মুছিয়া শ্রেণীবদ্ধভাবে সারি সারি সাজাইয়া রাখিলেন। পরে নিজেও জলমধ্যে নামিয়া প্রত্যেক ব্যক্তির শরীর মার্জন করিয়া দিলেন। তাহার পরে যখন সেই সকল ব্যক্তি জল হইতে উপরে উঠিলেন, তখন তাহার আদেশে মহারাজ অনন্তনাথ প্রত্যেকের পদ সমীপে পাদুকা উপস্থিত করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর গামছা দিয়া রীতিমতো মার্জনপূর্বক প্রত্যেকের পদ ধৌত করত পাদুকা পরিধান করাইয়া দিলেন এবং প্রত্যেককে প্রণাম করিয়া বলিলেন, ভাগ্য আমার, আজ আমি ধন্য হলেম। কলিকাতা 9 নং মানিকতলা রোডের শ্রীযুক্ত বাবু হরলাল দাস মহাশয় পায়খানায় ছিলেন। তাহাকে তথা হইতে ডাকিয়া আনা হইয়াছিল। এক ব্যক্তি এই সমস্ত কাণ্ড কারখানা দেখিয়া সন্তরণপূর্বক বহু দূরে নদী মধ্যস্থ চরে গমন করত অবস্থান করিতে থাকিলেন, নিকটে আসিলেন না। শেষে তাহাকে আনিবার জন্য নৌকো পাঠানো হইল। নৌকা সেখানে পৌঁছিলে তিনি সাঁতার দিয়া আবার এপারে আগমন করিলেন। অবসরে এই খেলা শেষ হইয়া গেল। তিনি হরিণাকুণ্ডা নিবাসী জমিদার বাবু শ্রী সুশীলচন্দ্র বসু বিয়ে। একই খেলা কেহ বুঝিতে পারিল না। সকলেই তখন রন্ধনশালায় গমনপূর্বক ভোজন শেষ করিলেন। সকলের ভোজন কার্য শেষ হইলে শ্রী শ্রী ঠাকুর অপরাহ্নকালে আহারাদি সমাপন করিলেন। জয় গুরু।